সুধী শ্রোতা, এখন পরিবেশিত হচ্ছে অষ্টম পাড়ার তেলাওয়াত এবং তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون। যদি আমি তাদের কাছে ফেরেশতাও নাজিল করতাম, মৃতেরাও তাদের সাথে কথা বলতে থাকত এবং সারা দুনিয়ার সমস্ত জিনিসও তাদের চোখের সামনে একসাথে তুলে ধরতাম, তাহলেও তারা ঈমান আনত না। তবে তারা ঈমান আনুক, এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে অবশ্য অন্য কথা, কিন্তু বেশিরভাগ লোক অজ্ঞের মতো কথা বলে থাকে। আর এভাবে আমি সব সময় মনুষ্য জাতীয় শয়তান ও জিন জাতীয় শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশমনে পরিণত করেছি। তারা ধোঁকা ও প্রতারণার ছলে পরস্পরকে চমকপ্রদ কথা বলতো। তোমার রব চাইলে তারা এমনটি কখনো করত না। কাজেই তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, তারা মিথ্যা রচনা করতে থাকুক। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون। এসব কিছু আমি তাদেরকে এজন্য করতে দিচ্ছি যে যারা আখিরাত বিশ্বাস করে না তাদের অন্তরে সুদৃশ্য প্রতারণার প্রতি ঝুঁকে পড়ুক, তারা এর প্রতি তুষ্ট থাকুক এবং যেসব দুষ্কর্ম তারা করতে চায় সেগুলো করতে থাকুক। এমত অবস্থায় আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো মীমাংসাকারীর সন্ধান করব? অথচ তিনি পূর্ণ বিস্তারিত বিবরণ সহ তোমাদের কাছে কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে আমি তোমার আগে কিতাব দিয়েছিলাম তারা জানে এই কিতাবটি তোমার রবেরই পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছে। কাজী তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার রবের কথা পূর্ণাঙ্গ, তার ফরমান সমূহ পরিবর্তন করার কেউ নেই এবং তিনি সব কিছু শুনেন ও জানেন। আর হে মুহাম্মদ, যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো চলে নিছক আন্দাজ অনুমানের ভিত্তিতে এবং তারা কেবল আন্দাজ অনুমানই করে থাকে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াযিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن
كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون আসলে তোমার রবই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে আছে আর কে সত্য সরল পথে অবিচল রয়েছে। এখন যদি তোমরা আল্লাহর আয়াতসমূহ বিশ্বাস করে থাকো তাহলে যে পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তার গোশত খাও। যে জিনিসের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটি না খাওয়ার তোমাদের কি কারণ থাকতে পারে? অথচ যেসব জিনিসের ব্যবহার আল্লাহ নিরুপায় অবস্থা ছাড়া অন্য সব অবস্থা হারাম করে দিয়েছেন সেগুলোর বিশদ বিবরণও তিনি তোমাদের জানিয়ে দিয়েছেন। অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এই যে তারা জ্ঞান ছাড়া নিছক নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকে। তোমার রব এই সীমাল অতিক্রমকারীদেরকে খুব ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য গুনাহসমূহ থেকে বাঁচো এবং গোপন গুনাহসমূহ থেকেও। যারা গুনাহে লিপ্ত হয় তাদেরকে নিজেদের সব কৃতকর্মে প্রতিফল ভোগ করতেই হবে। আর যে পশুকে আল্লাহর নামে জবেহ করা হয়নি তার গোশত খেও না, এটা অবশ্যই মহাপাপ। শয়তানরা তাদের সাথীদের অন্তরে সন্দেহ ও আপত্তির উদ্ভব ঘটায় যাতে তারা তোমাদের সাথে ঝগড়া করতে পারে, কিন্তু যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হবে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ যে ব্যক্তি প্রথমে মৃত ছিল পরে আমি তাকে জীবন দিয়েছি এবং তাকে এমন আলো দিয়েছি যার উজ্জ্বল আভায় সে মানুষের মধ্যে জীবন পথে চলতে পারে। সে কি এমন ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের বুকে পড়ে আছে এবং কোনো ক্রমে সেখান থেকে বের হয় না? কাফেরদের জন্য তো এভাবেই তাদের কর্মকাণ্ডকে সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে। আর এভাবে প্রতিটি লোকালয়ে আমি অপরাধীদের লাগিয়ে দিয়েছি যাতে তারা নিজেদের প্রতারণা ও প্রবঞ্চনার জাল ছড়াতে পারে। আসলে নিজেদের প্রতারণার জালে তারা নিজেরাই আবদ্ধ হয়, কিন্তু তারা এর চেতনা রাখে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون তাদের সামনে কোনো আয়াত এলে তারা বলে, আল্লাহর রাসূলদেরকে যে জিনিস দেয়া হয়েছে যতক্ষণ না তা আমাদের দেয়া হয় ততক্ষণ আমরা মানব না। আল্লাহ নিজের রিসালাতের কাজ কাকে দিয়ে কিভাবে নেবেন তা তিনি নিজেই ভালো জানেন। এই অপরাধীরা নিজেদের প্রতারণা ও কূটকৌশলের অপরাধী আল্লাহর কাছে অচিরেই লাঞ্ছনা ও কঠিন আযাবের সম্মুখীন হবে। প্রকৃতপক্ষে আল্লাহ যাকে সত্য পথ দেখাবার সংকল্প করেন তার বক্ষ দেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে তিনি গোমরাহিতে নিক্ষেপ করার সংকল্প করেন তার বক্ষ দেশ সংকীর্ণ করে দেন।
এবং এমনভাবে তাকে সংকুচিত করতে থাকেন যে ইসলামের কথা চিন্তা করতেই তার মনে হতে থাকে যেন তার আত্মা আকাশের দিকে উড়ে যাচ্ছে। এভাবে আল্লাহ সত্য থেকে দূরে পলায়ন ও সত্যের প্রতি ঘৃণার আবিলতা ও অপবিত্রতা বেঈমানদের উপর চাপিয়ে দেন। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون অথচ এই পথটি তোমাদের রবের সোজা পথ, আর তার নিদর্শনগুলো তাদের জন্য সুস্পষ্ট করে দেয়া হয়েছে যারা উপদেশ গ্রহণ করে। তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে শান্তির আবাস এবং তিনি তাদের অভিভাবক, কারণ তারা সঠিক কর্মপদ্ধতি গ্রহণ করেছে। যেদিন আল্লাহ তাদের সবাইকে ঘেরাও করে একত্র করবেন, সেদিন তিনি জিনদের সম্বোধন করে বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো মানুষদেরকে অনেক বেশি তোমাদের অনুগামী করেছ। মানুষদের মধ্য থেকে যারা তাদের বন্ধু ছিল তারা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্য থেকে প্রত্যেককে খুব বেশি ব্যবহার করেছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা সেখানে পৌঁছে গেছি। আল্লাহ বলবেন, বেশ, এখন আগুনই তোমাদের আবাস, সেখানে তোমরা থাকবে চিরকাল। তা থেকে রক্ষা পাবে একমাত্র তারাই যাদেরকে আল্লাহ রক্ষা করতে চাইবেন। নিঃসন্দেহে তোমাদের রব জ্ঞানময় ও সব কিছু জানেন। দেখো, এভাবে আমি আখিরাতে জালেমদেরকে পরস্পরের সাথী বানিয়ে দেব। দুনিয়ায় তারা একসাথে মিলে যা কিছু উপার্জন করেছিল তার কারণে। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। এ সময় আল্লাহ তাদেরকে এই কথাও জিজ্ঞেস করবেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুল আসেনি যারা তোমাদেরকে আমার আয়াত শোনাত এবং এ দিনটি পরিণাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আজ দুনিয়ার জীবন এদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছে, কিন্তু সেদিন এরা কাফের ছিল বলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين। একথা প্রমাণ করার জন্য তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে যে তোমাদের রব জনপদগুলোকে জুলুম সহকারে ধ্বংস করতেন না যখন সেখানকার অধিবাসীরা প্রকৃত সত্য অবগত নয়। প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার কার্য অনুযায়ী হয়, আর তোমার রব মানুষের কাজের ব্যাপারে বেখবর নন। তোমার রব কারোর মুখাপেক্ষী নন এবং দয়া ও করুণা তার রীতি। তিনি চাইলে তোমাদের সরিয়ে নিতে এবং তোমাদের জায়গায় তার পছন্দ মতো অন্য লোকদের এনে বসাতে পারতেন, যেমন তিনি তোমাদের আবির্ভূত করেছেন
অন্য কিছু লোকের বংশধারা থেকে। إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون। তোমাদের কাছে যে জিনিসের ওয়াদা করা হচ্ছে তা নিশ্চিতভাবে আসবে, আর তোমরা আল্লাহকে অক্ষম করে দেবার ক্ষমতা রাখো না। হে মুহাম্মদ, বলে দাও, হে লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যেতে থাকো এবং আমিও নিজের জায়গায় কাজ করে যেতে থাকি। শীঘ্রই তোমরা জানতে পারবে পরিণাম কার জন্য মঙ্গলজনক হবে। তবে জালেম কখনো সফল কাম হতে পারে না, এটি একটি চিরন্তন সত্য। এ লোকের আল্লাহর জন্য তার সৃষ্ট ক্ষেত খামার ও গবাদি পশুর মধ্য থেকে একটি অংশ নির্দিষ্ট করেছে, আর নিজেদের ধারণা অনুযায়ী বলছে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের বানানো আল্লাহর শরীকদের জন্যে। তারপর যে অংশ তাদের বানানো শরীকদের জন্যে তা তো আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্যে তা তাদের বানানো শরীকদের কাছে পৌঁছে যায়। কতই না খারাপ ফয়সালা করে এরা। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون। আর এভাবেই বহু মুশরিকদের জন্যে তাদের শরীকরা নিজেদের সন্তান হত্যা করাকে সুশোভন করে দিয়েছে, যাতে তাদেরকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করতে এবং তাদের দিনকে তাদের কাছে সংশয়িত করে তুলতে পারে। আল্লাহ চাইলে তারা এমনটি করত না। কাজেই তাদেরকে ছেড়ে দাও, তারা নিজেদের মিথ্যা রচনায় ডুবে থাক। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون। তারা বলে, এ পশু ও এ ক্ষেত খামার সুরক্ষিত, এগুলো একমাত্র তারাই খেতে পারে যাদেরকে আমরা খাওয়াতে চাই, অথচ এ বিধিনিষেধ তাদের মন গড়া। তারপর কিছু পশুর পিঠে চড়া ও তাদের পিঠে মাল বহন করা হারাম করে দেয়া হয়েছে, আবার কিছু পশুর উপর তারা আল্লাহর নাম নেয় না। আর এসব কিছু আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা রটনা। শীঘ্রই আল্লাহ তাদেরকে এ মিথ্যা রটনার প্রতিফল দেবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا محرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। আর তারা বলে, এ পশুদের পেটে যা কিছু আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য সেগুলো হারাম, কিন্তু যদি তা মৃত হয় তাহলে উভয়ই তা খাবার ব্যাপারে শরীক হতে পারে। তাদের এই মন গড়া কথার প্রতিফল আল্লাহ তাদেরকে অবশ্যই দেবেন। অবশ্যই তিনি প্রজ্ঞাময় ও সব কিছু জানেন। নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তানদেরকে নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত হত্যা করেছে এবং আল্লাহর দেয়া জীবিকাকে আল্লাহর সম্পর্কে মিথ্যা ধারণাবশত হারাম গণ্য করেছে।
নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা কখনোই সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত ছিল না। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। তিনি আল্লাহ নানা প্রকার লতাগুল্ম ও বাগান সৃষ্টি করেছেন, খেজুর বীথি সৃষ্টি করেছেন, শস্য উৎপাদন করেছেন, তা থেকে নানা প্রকার খাদ্য সংগৃহীত হয়। জাইতুন ও ডালিম বৃক্ষ সৃষ্টি করেছেন, এদের ফলের মধ্যে বাহ্যিক সাদৃশ্য থাকলেও স্বাদ বিভিন্ন। এগুলোর ফল খাও যখন ফলবান হয়, এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো আর সীমা অতিক্রম করো না, কারণ সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আবার তিনি গবাদি পশুর মধ্যে এমন পশু সৃষ্টি করেছেন যাদের সাহায্যে যাত্রী ও ভার বহনের কাজ নেওয়া হয় এবং যাদেরকে খাদ্য বিছানা কাজেও ব্যবহার করা হয়। খাও এই জিনিসগুলো থেকে যা আল্লাহ তোমাদের দান করেছেন এবং শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل اثنين ومن البقر اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين। এই ৮টি নর ও মাদি, দুটি মেষ শ্রেণীর ও দুটি ছাগল শ্রেণীর। হে মুহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাদি দুটি, অথবা মেষ ও ছাগলের পেটে যে বাচ্চা আছে সেগুলো? যথার্থ জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর এভাবে দুটি উট শ্রেণীর ও দুটি গাভী শ্রেণীর মধ্য থেকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাদি দুটি, না সেই বাচ্চা যা উটনি ও গাভীর পেটে রয়েছে? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এদের হারাম হবার হুকুম দিয়েছিলেন? কাজেই তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহ নামে মিথ্যা কথা বলে? তার উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান ছাড়াই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা। নিঃসন্দেহে আল্লাহ এহেন জালেমদের সত্য সঠিক পথ দেখান না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, যে ওহী আমার কাছে এসেছে তার মধ্যে তো আমি এমন কিছু পাই না যা খাওয়া কার উপর হারাম হতে পারে, তবে মরা বহমান রক্ত বা শুয়োরের গোশত ছাড়া, কারণ তা নাপাক। অথবা যদি অবৈধ হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে
জবেহ করার কারণে। তবে অক্ষম অবস্থায় যে ব্যক্তি তার মধ্য থেকে কোনো জিনিস খেয়ে নেবে, নাফরমানি ইচ্ছা না করে এবং প্রয়োজনীয় সীমা না পেরিয়ে, সেক্ষেত্রে অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও অনুগ্রহকারী। আর যারা ইহুদিবাদ অবলম্বন করেছে তাদের জন্যে নখরধারী প্রাণী হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও, তবে যা তাদের পিঠ, অন্ত্র বা হাড়ের সাথে লেগে থাকে তা ছাড়া। তাদের সীমা লঙ্ঘনের দরুন তাদেরকে এ শাস্তিটি দিয়েছিলাম। আর এই যা কিছু আমি বলছি সবই সত্য। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين। এখন তারা যদি তোমার কথা না মানে তাহলে তাদেরকে বলে দাও, তোমাদের রবের অনুগ্রহ সর্বব্যাপী এবং অপরাধীদের ওপর থেকে তার আযাব রদ করা যেতে পারে না। এ মুশরিকরা তোমাদের এসব কথার জবাবে নিশ্চয়ই বলবে, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরিক করত না, আর আমরা কোনো জিনিসকে হারামও গণ্য করতাম না। এই ধরনের উদ্ভট কথা তৈরি করে করে এদের পূর্ববর্তী লোকেরাও সত্যকে প্রত্যাখ্যান করেছিল। এভাবে তারা অবশেষে আমার আযাবের স্বাদ গ্রহণ করেছে। এদেরকে বলে দাও, তোমাদের কাছে কোনো জ্ঞান আছে কি? থাকলে আমার কাছে পেশ করো। তোমরা তো নিছক অনুমানের উপর চলছ এবং শুধুমাত্র ধারণা ও আন্দাজ করা ছাড়া তোমাদের কাছে আর কিছুই নেই। তাহলে বলো, তোমাদের এই যুক্তির মোকাবেলায় প্রকৃত সত্য উপনীত অকাট্য যুক্তি তো আল্লাহর কাছে আছে। অবশ্যই যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদের সবাইকে সঠিক পথ দেখাতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। এদেরকে বলে দাও, আনো তোমাদের সাক্ষী যে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ এই জিনিসগুলো হারাম করেছেন। তারপর যদি তারা সাক্ষ্য দিয়ে দেয় তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। এবং যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, যারা আখিরাত অস্বীকারী এবং অন্যদেরকে নিজেদের রবের সমকক্ষ দাঁড় করায়, কখনো তাদের খেয়াল খুশি অনুযায়ী চলো না। হে মুহাম্মদ, এদেরকে বলো, এসো আমি তোমাদের শুনাই তোমাদের রব তোমাদের উপর কি বিধিনিষেধ আরোপ করেছেন। তার সাথে কাউকে শরীক করো না। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। দারিদ্র্যের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেব। প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের ধারে কাছেও যাবে না। আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না। তিনি তোমাদের এই বিষয়গুলো নির্দেশ দিয়েছেন, সম্ভবত তোমরা ভেবেচিন্তে কাজ করবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط
لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون আর তোমরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, তবে উত্তম পদ্ধতিতে যেতে পারো। ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করো। প্রত্যেক ব্যক্তির ওপর আমি ততটুকু দায়িত্বের বোঝা রাখি যতটুকু তার সামর্থ্যের মধ্যে রয়েছে। যখন কথা বলো, ন্যায্য কথা বলো, চাই তা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারই হোক না কেন। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। এই বিষয়গুলো নির্দেশ আল্লাহ তোমাদের দিয়েছেন, সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করবে। এছাড়াও তার নির্দেশ হচ্ছে এটি আমার সোজা পথ, তোমরা এই পথেই চলো এবং অন্য পথে চলো না, কারণ তা তোমাদেরকে তার পথ থেকে সরিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। এ হেদায়াত তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন, সম্ভবত তোমরা বাঁকা পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে। তারপর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, যা সৎ কর্মশীল মানুষের প্রতি নিয়ামতের পূর্ণতা এবং প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিসের বিশদ বিবরণ, সরাসরি পথ নির্দেশ ও রহমত ছিল। এবং তা এই জন্যে বনী ইসরায়েলকে দেয়া হয়েছিল যে সম্ভবত লোকেরা নিজেদের রবের সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনবে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصرف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون আর এভাবে কিতাব আমি নাজিল করেছি একটি বরকতপূর্ণ কিতাব হিসেবে। কাজেই তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, হয়তো তোমাদের প্রতি রহম করা হবে। এখন তোমরা আর এই কথা বলতে পারো না যে কিতাব তো দেয়া হয়েছিল আমাদের পূর্বের দুটি দলকে, এবং তারা কি পড়তো পড়াতো তা তো আমরা কিছুই জানি না। আর এখন তোমরা এই অজুহাতও দিতে পারো না যে যদি আমাদের উপর কিতাব নাজিল করা হতো তাহলে আমরা তাদের চাইতে বেশি সত্য পথ অনুসারী প্রমাণিত হতাম। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণ, পথ নির্দেশ ও রহমত এসে গেছে। এখন তার যে বড় জালেম আর কে হবে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের এই সত্য বিমুখতার কারণে তাদেরকে আমি নিকৃষ্টতম শাস্তি দেব। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون। লোকেরা কি এখন এই জন্য অপেক্ষা করছে যে তাদের সামনে ফেরেশতারা এসে দাঁড়াবে, অথবা তোমার রব নিজেই এসে যাবেন
বা তোমার রবের কোনো কোনো সুস্পষ্ট নিশানি প্রকাশিত হবে। যেদিন তোমার রবের বিশেষ কোনো কোনো নিশানি প্রকাশিত হয়ে যাবে, তখন এমন কোনো ব্যক্তির ঈমান কোনো কাজে লাগবে না যে প্রথমে ঈমান আনেনি, অথবা যে তার ঈমানের সাহায্যে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, নিঃসন্দেহে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত রয়েছে। তারা কি করেছে সে কথা তিনি তাদেরকে জানাবেন। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে সৎ কাজ নিয়ে, তার জন্য রয়েছে 10 গুণ প্রতিফল। আর যে ব্যক্তি অসৎ কাজ নিয়ে আসবে, সে ততটুকুই প্রতিফল পাবে যতটুকু অপরাধ সে করেছে, এবং কারোর উপর জুলুম করা হবে না। হে মুহাম্মদ, বলো, আমার রব নিশ্চিতভাবেই আমাকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন, একদম সঠিক নির্ভুল দিন, যার মধ্যে কোনো বক্রতা নেই। ইব্রাহিমের পদ্ধতি, যাকে সে একাগ্রচিত্তে একমুখী হয়ে গ্রহণ করেছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার কোনো শরীক নেই। এর নির্দেশ আমাকে দেয়া হয়েছে এবং সবার আগে আমি আনুগত্যের শির নতকারী। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم। বলো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রবের সন্ধান করব, অথচ তিনি সকল কিছুর মালিক। প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করে সেজন্য সে নিজে দায়ী, কেউ কারো বোঝা বহন করবে না। তারপর তোমাদের সবাইকে তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে। সে সময় তোমাদের মতবিরোধের প্রকৃত স্বরূপ তিনি তোমাদের সামনে উন্মুক্ত করে দেবেন। তিনি তোমাদের করেছেন দুনিয়ার প্রতিনিধি এবং যা কিছু তোমাদের দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অন্যের উপর অধিক উন্নত মর্যাদা দান করেছেন। নিঃসন্দেহে তোমার রব শাস্তি দেবার ব্যাপারে অতি তৎপর এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। হে রাসূল, এটা একখানা কিতাব যা আপনার প্রতি নাজিল করা হয়েছে।
এ সম্বন্ধে আপনার দিলে কোন রকম সংকোচ যেন না হয়। এই কিতাব এজন্য নাজিল করা হয়েছে যাতে আপনি এর মাধ্যমে কাফিরদেরকে ভয় দেখান এবং তা মুমিনদের জন্য নসিহত হয়। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তা তোমরা মেনে চলো। তোমাদের রব ছাড়া আর কোনো মুরব্বির পেছনে চলো না, কিন্তু তোমরা নসিহত কমই মেনে থাকো। আমি কতই জনপদ ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব কোনো সময় হঠাৎ রাতের বেলায় ভেঙে পড়েছে, অথবা দিনের বেলায় এমন সময় নাজিল হয়েছে যখন তারা আরাম করছিল। যখন আমার আযাব তাদের উপর এসে পড়ল, তখন তাদের মুখে এছাড়া আর কোনো আওয়াজ ছিল না যে আমরা সত্যই জালিম ছিলাম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون। সুতরাং যাদের নিকট রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব। পয়গম্বরদেরকেও আমি জিজ্ঞেস করব যে আমার বাণী পৌঁছাবার দায়িত্ব তারা কতটুকু পালন করেছেন এবং তারা এর কতটুকু সাড়া পেয়েছেন। তারপর আমি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে গোটা কাহিনী তাদের সামনে পেশ করব। কথা হলো, আমি তো কোথাও গায়েব হয়েছিলাম না। সেদিন শুধু সত্যই ওজনদার হবে, যাদের পাল্লা ওজনে ভারী হবে তারাই সফল কাম হবে, আর যাদের পাল্লা ওজনে হালকা হবে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার আয়াতের সাথে জালেমদের মতো আচরণ করত। আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক ইখতিয়ার সহ কায়েম করেছি এবং তোমাদের জন্য এখানে জীবিকার ব্যবস্থা করেছি, কিন্তু তোমরা কমই শুকরিয়া আদায় করে থাকো। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين। আমি তোমাদেরকে পয়দা করার সূচনা করেছি, তারপর তোমাদের সুরত আকার আকৃতি বানিয়েছি। এরপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। এ হুকুম পেয়ে সবাই সিজদা করল, কিন্তু ইবলিস সিজদাকারীদের মধ্যে শামিল হল না। আল্লাহ প্রশ্ন করলেন, যখন আমি নিজেই তোকে সিজদার হুকুম দিলাম তখন কি সে তোকে সিজদা করা থেকে মানা করল? সে বলল, আমি তার চেয়ে ভালো। তুমি আমাকে আগুন থেকে পয়দা করেছ আর তাকে মাটি থেকে বানিয়েছ। আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা, এখানে তোর বড়াই করার কোনো অধিকারী নেই, বের হয়ে যা। আসলে তুই তাদের মধ্যে শামিল যারা নিজেরাই অপমান চায়। ইবলিস বলল, আমাকে ওই দিন পর্যন্ত সময় দাও যখন এদেরকে আবার জীবিত করে ওঠান হবে। আল্লাহ বললেন, যা, তোকে সময় দিলাম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين
ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين সে বলল, আচ্ছা হে আল্লাহ, তুমি যেভাবে আমাকে গোমরাহ হবার ব্যবস্থা করেছ, এর বদলায় আমিও এখন তোমার সত্য সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকব। তাদের সামনে পেছনে ডানে বামে সব দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখব। তুমি তাদের বেশিরভাগ লোককেই শুকরগুজার পাবে না। আল্লাহ বললেন, এখান থেকে তুই অপমানিত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যা, আর জেনে রাখ যে তাদের মধ্যে যারা তোর পেছনে চলবে তোকে সহ তাদের সবাইকে দিয়ে আমি দোজখে ভরে ফেলব। হে আদম, তুমিও তোমার বিবি এ বেহেশতে বাস করো, এখানে তোমাদের মন যা চায় তাই খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা জালিমদের মধ্যে শামিল হয়ে যাবে। তারপর শয়তান তাদের দুজনকে কুপরামর্শ দিল, যাতে তাদের যে লজ্জাস্থানকে একে অপর থেকে গোপন করে রাখা হয়েছিল তা দুশমনের সামনে খুলে দেয়। সে তাদেরকে বলল, তোমাদের রব যে তোমাদেরকে গাছটির কাছে যেতে নিষেধ করেছে, এর কারণ এছাড়ার কিছুই নয় যে তোমরা যেন ফেরেশতা হয়ে যেতে না পারো, অথবা তোমরা যেন চিরকাল বেঁচে থাকতে না পারো। সে দুজনকে কসম খেয়ে বলল, আমি তোমাদের সত্যিকার হিতকামী। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। এভাবে ধোঁকা দিয়ে সে দুজনকেই ধীরে ধীরে বশ করে ফেলল। যখনই তার ওই গাছের স্বাদ গ্রহণ করল, তখনই দুজনেরই লজ্জাস্থান একে অপরের সামনে খুলে গেল। তখন তারা বেহেশতের গাছের পাতা দিয়ে তাদের শরীর ঢাকতে লাগল। তাদের রব তাদের দুজনকেই ডেকে বলল, আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলে দেইনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? দুজনই বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের দুশমন। তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে বসবাসের এবং জীবিকার ব্যবস্থা রয়েছে। আল্লাহ আরো বললেন, সেখানেই তোমাদেরকে বাঁচতে হবে, সেখানেই তোমাদেরকে মরতে হবে এবং সেখান থেকেই তোমাদেরকে শেষ পর্যন্ত বের করে আনা হবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত ও সাজসজ্জা হয়, আর তাকওয়ার পোশাকই সবচেয়ে ভালো। এটা আল্লাহর নিশানাগুলোর মধ্যে একটি নিশানা, হয়তো লোকেরা এ থেকে উপদেশ নেবে।
হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে তেমনিভাবে ফিতনায় না ফেলে যেমন ভাবে সে তোমাদের আদি পিতামাতাকে বেহেশত থেকে বের করেছিল এবং তাদের শরীর থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে তাদের লজ্জাস্থান একে অপরের সামনে খুলে যায়। সে এবং তার সাথী তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি এই শয়তানদেরকে অভিভাবক বানিয়ে দিয়েছি। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كما بدأكم تعودون فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। এসব লোক যখন কোনো লজ্জাকর কাজ করে তখন বলে, আমরা আমাদের বাপ দাদাকে এসব করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এসব করার হুকুম করেছে। হে রাসূল, বলুন, আল্লাহ কখনো ফাহিশা কাজের হুকুম দেন না। তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যা আল্লাহর কথা কিনা তা তোমরা জানো না? হে রাসূল, তাদেরকে বলুন, আমার রব তো ইনসাফের হুকুম দিয়েছেন, আর তার হুকুম হলো প্রতিটি ইবাদতে নিজেদের লক্ষ্য ঠিক রাখো এবং দিনকে তার জন্য খালেস রেখে তাকে ডাকো। তিনি তোমাদেরকে এবার যেভাবে পয়দা করেছেন তেমনিভাবে আবার তোমাদেরকে পয়দা করা হবে। এক দলকে তো তিনি হেদায়াত করেছেন, কিন্তু অপর দলটির উপর গুমরাহি সত্য হয়ে চেপে রয়েছে, কেননা তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা ধারণা করছে যে তারা সঠিক পথেই আছে। হে আদম সন্তান, প্রত্যেক ইবাদতের সময় নিজেদের সাজে সজ্জিত হও এবং খাও ও পান করো, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। হে রাসূল, তাদেরকে বলুন, কে আল্লাহর ওই সাজ সজ্জাকে হারাম করে দিল যা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন এবং তার দেয়া পাক রিয়াকে হারাম করে? বলে দিন, এসব জিনিস দুনিয়ার জীবনেও তাদের জন্যই যারা ঈমান এনেছে, আর কিয়ামতের দিন তো খাস করে তাদের জন্যই হবে। এভাবে আমার কথা সাফ সাফ করে ওইসব লোকের জন্য বয়ান করি যারা ইলম রাখে। হে রাসূল, তাদেরকে বলুন, আমার রব যেসব জিনিস হারাম করেছেন তা হলো এই: প্রকাশ্য গোপনীয় সব লজ্জাকর ও ফাহিশা কাজ, গুনাহের কাজ ও অন্যায় বিদ্রোহ যা করার কোনো হক নেই। তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে তোমাদের পক্ষ থেকে কোনো কিছুকে শরীক করা যার সমর্থনে কোনো সনদ নাজিল করা হয়নি, এবং আল্লাহর নামে তোমাদের এমন কোনো কথা বলা যা সত্যি তিনি বলেছেন বলে তোমাদের জানা নেই। প্রত্যেক কওমের জন্য অবকাশের একটি নির্দিষ্ট মেয়াদ আছে, তারপর কোনো কওমের মেয়াদ পুরা হয়ে গেলে এক মুহূর্ত দেরি হতে পারে না এবং এক মুহূর্ত আগেও হতে পারে না।
يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين হে আদম সন্তান, মনে রাখবে, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন কোন রাসূল আসে যে তোমাদেরকে আমার আয়াত শোনায়, তাহলে যে নাফরমানি থেকে বেঁচে থাকে এবং নিজকে সংশোধন করে তার জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। যে মিথ্যা কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর সত্য আয়াতকে মিথ্যা মনে করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এসব লোক তাদের তকদিরের লেখা অনুযায়ী তাদের হিস্সা পেতে থাকবে। শেষ পর্যন্ত ওই সময় এসে পৌঁছবে যখন আমার পাঠানো ফেরেশতারা তাদের রূহ কবজ করার জন্য আসবে। তখন তারা তাকে প্রশ্ন করবে, আল্লাহ ছাড়া অন্য যেসব মাবুদকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এইভাবে তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল। قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لإخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون আল্লাহ বলবেন, যাও তোমরা ওই দোজখে ঢুকে যাও যেখানে তোমাদের আগে জিন ও মানুষের দল গিয়েছে। প্রত্যেক দল যখনই দোজখে দাখিল হবে তখন তাদের আগের দলের উপর তারা লানত করতে থাকবে। এভাবে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন প্রত্যেক পরবর্তী দল এর পূর্ববর্তী দলের বিরুদ্ধে বলবে, হে আমাদের রব, এরাই ওইসব লোক যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাই তাদেরকে আগুনের ডাবল আযাব দাও। জবাবে আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই ডাবল আযাব রয়েছে, কিন্তু তোমরা জানো না। তখন প্রথম দল দ্বিতীয় দলকে বলবে, আমরা যদি দোষী ছিলাম তাহলে আমাদের উপর তোমাদের কোন ফজিলত ছিল? এখন নিজেদের কামাইয়ের বদলে আযাবের মজা ভোগ করো। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون নিশ্চয়ই জেনে রাখো যে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের জন্য আসমানের দরজা খুলে দেয়া হবে না। তাদের বেহেশতে যাওয়া তেমনি অসম্ভব যেমন সুয়ের ছিদ্র দিয়ে উটের ঢুকে যাওয়া। অপরাধীদেরকে আমি এমন বদলাই দিয়ে থাকি। তাদের জন্য দোজখের বিছানা রয়েছে এবং তাদের উপর দোজখের চাদর থাকবে। এটাই ওই বদলা যা আমি জালিমদেরকে দিয়ে থাকি।
এর বিপরীত যারা আমার আয়াতকে মেনে নিয়েছে এবং ভালো আমল করেছে, এ ব্যাপারে আমি প্রত্যেককেই তার সাধ্য অনুযায়ী দায়ী করে থাকি। তারাই বেহেশতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। তাদের দিলে একে অপরের বিরুদ্ধে যে বিরূপ ভাব রয়েছে তা আমি দূর করে দেব। তাদের নিচে ঝর্ণাধারা বইতে থাকবে, আর তারা বলবে, সব প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে পথ দেখালেন। যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব না করতেন তাহলে আমরা নিজেরা এ পথ কিছুতেই পেতাম না। আমাদের রবের পাঠানো রাসূলগণ সত্য নিয়েই এসেছিলেন। তখন আওয়াজ আসবে, এটাই ওই বেহেশত তোমাদেরকে যার ওয়ারিশ বানানো হয়েছে, তা তোমাদের ওইসব আমলের বদলে মিলেছে যা তোমরা করেছিলে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। বেহেশতবাসী লোকেরা দোজখবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যত ওয়াদা করেছিলেন তা আমরা সবই ঠিক ঠিক পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা ঠিক মতো পেয়েছ? তারা বলবে, হ্যাঁ পেয়েছি। তখন কোনো এক ঘোষণাকারী তাদের মধ্যে এ কথা ঘোষণা করবে, আল্লাহর লানত ওই জালিমদের উপর যারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয় এবং আল্লাহর সরল পথকে বাঁকা করতে চায়, আর এরা আখিরাতের অস্বীকারী। এ দুরকম লোকদের মাঝখানে একটি পর্দা থাকবে যার উপর দিকে আরাফে অন্য কতক লোক থাকবে। তারা প্রত্যেককে তাদের লক্ষণ থেকে চিনতে পারবে। তারা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি হোক। এ লোকগুলো বেহেশতে দাখিল তো হয়নি, কিন্তু তারা এর কামনা করে। যখন তাদের চোখ দোজখবাসীদের উপর পড়বে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিমদের মধ্যে শামিল করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। তারপর আরাফের লোকেরা দোজখের কতক বড় বড় লোককে তাদের লক্ষণ থেকে চিনতে পেরে বলবে, দেখলে তো, আজ তোমাদের বাহিনী তোমাদের কোনো কাজে আসলো না এবং যেসব জিনিস নিয়ে তোমরা বড়াই করতে তাও না। তারা আরো বলবে, জান্নাতবাসীরা কি ওইসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম খেয়ে খেয়ে বলতে যে এসব লোককে আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবে না, অথচ আজ তাদেরকেই বলা হয়েছে বেহেশতে দাখিল হয়ে যাও। তোমাদের কোনো ভয় তো নেই এবং তোমরা দুঃখীও হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। দোজখবাসীরা
বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি বা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু আমাদেরকে দাও। জবাবে তারা বলবে, আল্লাহ এ দুটো জিনিসই ওই কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে রেখেছিল এবং যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলেছিল। আল্লাহ বলেন, যেভাবে তারা আজকের দিন তাদের আমার সাথে দেখা হবার কথা ভুলেছিল এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, আমিও সেভাবেই তাদেরকে ভুলে থাকব। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون আমি তাদের কাছে এমন কিতাব নিয়ে এসেছি যাকে আমি ইলমের ভিত্তিতে বিশদভাবে ব্যাখ্যা করেছি এবং যা ঈমানদার লোকদের জন্য হেদায়াত ও রহমত। এরা কি এ কিতাবে যে পরিণামের কথা বলা হয়েছে তারই অপেক্ষায় আছে? যেদিন ওই পরিণাম সামনে হাজির হয়ে যাবে, তখন ওই সব লোক যারা আগে তা ভুলেছিল তারাই বলবে, বাস্তবিকই আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন। এখন কি আমাদের জন্য সুপারিশকারী পাওয়া যাবে যারা আমাদের পক্ষে সুপারিশ করবে? অথবা আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠানো হোক, যাতে আমরা আগে যা করতাম তা বাদ দিয়ে অন্য কিছু করে দেখাতে পারি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এবং যেসব মিথ্যা তারা বানিয়ে রেখেছিল তা তাদের কাছ থেকে হারিয়ে গেল। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين নিশ্চয় আল্লাহ তোমাদের রব, যিনি আসমান ও জমিনকে 6 দিনে পয়দা করেছেন। তারপর তিনি আরশে সমাসীন হন, যিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তারপর দিন রাতের পেছনে দৌড়ে চলে আসে, যিনি সূর্য চন্দ্র ও তারকা পয়দা করেছেন যা তার হুকুমের অধীন। সাবধান, সৃষ্টিও তার, হুকুমও তারই। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই বরকতময়। তোমাদের রবকে কাতরভাবে ও চুপে চুপে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দুনিয়ার সংশোধনের পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহকে ভয়ের সাথে ও আশা নিয়ে ডাকো, নিশ্চয় আল্লাহ রহমত নেক লোকদের কাছে রয়েছে। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون তিনি আল্লাহ, যিনি তার রহমতের আগে আগে বাতাসকে সুখবর হিসেবে পাঠিয়ে দেন। তারপর যখন সে বাতাস পানি ভরা মেঘ বয়ে আনে, তখন তাকে তিনি কোনো মরা জমিনের দিকে চালিয়ে দেন। তারপর আমি সেখানে পানি নাজিল করি এবং ওই মরা জমিন থেকে সব রকম ফল ফলাই। দেখো, এভাবে আমি মৃতকে মরা অবস্থা থেকে বের করি, হয়তো তোমরা এ থেকে উপদেশ নিবে। যে জমিন ভালো, সে তার রবের হুকুমে খুব ফল ফুল ফলায়, আর যে জমিন খারাপ, তা থেকে বাজে ফসল ছাড়া আর কিছুই বের হয় না। এভাবে আমি নিশানাগুলোকে শুকরগুজার লোকদের জন্য বারবার পেশ করি।
لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমি নূহকে তার কওমের নিকট পাঠালাম। তিনি বললেন, হে আমার দেশবাসী, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক ভীষণ দিনের আযাবের ভয় করি। কওমের সর্দাররা জবাব দিল, আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে আছো। নূহ বললেন, হে আমার কওম, আমি কোনো গুমরাহিতে পড়িনি, বরং আমি রব্বুল আলামিনের রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের হিতকামী। আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين তোমরা কি এই কারণে অবাক হয়েছে যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে এবং তোমরা ভুল পথ থেকে বেঁচে যাও, হয়তো তোমাদের উপর রহমত নাজিল করা হবে। কিন্তু তারা তাকে মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আমি তাকেও তার সাথীদেরকে একটি নৌকায় রক্ষা করলাম এবং যারা আমার আয়াতকে মিথ্যা মনে করল তাদেরকে ডুবিয়ে দিলাম। অবশ্যই তারা অন্ধ লোক ছিল। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা ভুল পথ থেকে বেঁচে চলবে না? কওমের সর্দাররা যারা এ কথা মানতে অস্বীকার করছিল এর জবাবে বলল, আমরা তো দেখছি যে তুমি বোকামিতে পড়ে আছো, আর আমরা মনে করি যে তুমি মিথ্যাবাদী। হুদ বললেন, হে আমার কওম, আমি বোকামিতে পড়ে নেই, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের এমন হিতকামী যার উপর ভরসা করা যায়। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তোমরা কি এই কারণে অবাক হচ্ছ যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সাবধান করে দেয়। এ কথা ভুলে যেও না যে তোমাদের রব নূহের কওমের পর তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছেন এবং তোমাদেরকে খুব শক্তিশালী করে দিয়েছেন। সুতরাং আল্লাহর কুদরতের মহিমার কথা মনে রেখো, হয়তো তোমরা সফল হবে। তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যাতে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের ইবাদত করত তাদেরকে বাদ দেই? আচ্ছা, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর ওই আযাব নিয়ে আসো দেখি, যার ধমকি আমাদেরকে তুমি দিয়ে থাকো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب
أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين হুদ বললেন, তোমাদের উপর তোমাদের রবের লানত ও গজব পড়ে গেছে। তোমরা কি আমার সাথে ওই নামগুলো নিয়ে ঝগড়া করছো যা তোমরা ও তোমাদের বাপ দাদারা রেখেছ? এসবের জন্য আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। ঠিক আছে, তোমরা তো অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। অবশেষে নিজ অনুগ্রহে আমি হুদ ও তার সাথীদেরকে উদ্ধার করি এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল এবং যারা ঈমান আনেনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসে গেছে। আল্লাহর এ উটনীটি তোমাদের জন্য নিশানা হিসেবে দেয়া হলো। একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, কোনো বদ নিয়তে একে ধরবে না, তাহলে এক বেদনাদায়ক আযাব তোমাদেরকে পাকড়াও করবে। ওই সময়ের কথা মনে করে দেখো, যখন আদ জাতির পর তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছেন এবং দুনিয়াতে তোমাদেরকে মর্যাদা দান করেছেন যে তোমরা আজ সমতল জমিনে বিরাট দালান বানাচ্ছ এবং পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করছ। সুতরাং আল্লাহর কুদরতের মহিমার কথা মনে রেখো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين তার কওমের ওইসব সর্দার যারা বড়াই করত, তার ওই দুর্বল লোক যারা ঈমান এনেছিল তাদেরকে বলল, তোমরা কি সত্যি একথা জানো যে সালেহ তার রবেরই রাসূল? তারা জবাবে বলল, নিশ্চয়ই যে বাণী সহ তাকে পাঠানো হয়েছে এর উপর আমরা ঈমান এনেছি। বরের দাবিদাররা বলল, তোমরা যে জিনিসের উপর ঈমান এনেছ আমরা তা মানতে অস্বীকার করি। তারপর তারা ওই উটনীকে মেরে ফেলল এবং গর্বের সাথে তাদের রবের হুকুম অমান্য করল। তারা সালেহকে বলল, যদি তুমি সত্যি রাসূলদের কেউ হয়ে থাকো তাহলে ওই আযাব নিয়ে আসো যার ভয় আমাদেরকে দেখাচ্ছ। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون শেষ পর্যন্ত এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজেদের ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। সালেহ এ কথা বলে তাদের বস্তি থেকে বের হয়ে গেল। হে আমার কওম, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের যথেষ্ট কল্যাণ কামনা করেছি, কিন্তু আমি আর কি করব? তোমরা তো কল্যাণকামীদেরকেই পছন্দ করো না।
আমি লূতকে নবী বানিয়ে পাঠালাম, যখন তিনি তার কওমকে বললেন, তোমরা কি এমন বেহায়া হয়ে গেছো যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা দুনিয়াতে তোমাদের আগে আর কেউ করেনি। তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষ থেকে তোমাদের যৌন ক্ষুধা মেটাও। আসলে তোমরা একেবারে সীমা লঙ্ঘনকারী লোক। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين। কিন্তু তার কওমের জবাব এছাড়া আর কিছু ছিল না যে তোমাদের এলাকা থেকে এদেরকে বের করে দাও, এরা বড় পবিত্রতার বাহাদুরি দেখাচ্ছে। অবশেষে আমি লূত ও তার পরিবারকে বাঁচিয়ে দিলাম, তার স্ত্রীকে ছাড়া, যে তাদের মধ্যে শামিল ছিল যারা পেছনে পড়ে রইল। ওই কওমের উপর আমি এক বৃষ্টি বর্ষণ করলাম, তারপর দেখো যে ওই অপরাধীদের কেমন দশা হলো। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর স্পষ্ট দলিল এসে গেছে, তাই ওজন ও দাড়িপাল্লা পুরা করো। মানুষকে তাদের জিনিস কম দিও না, এবং সংশোধনের পর তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। তোমরা যদি সত্যি মুমিন হও, তাহলে এর মধ্যে তোমাদের মঙ্গল রয়েছে। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। যারা ঈমান এনেছে তাদেরকে ভয় দেখাবার জন্যে তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে এবং সরল পথকে বাঁকা করার নিয়তে জীবনের প্রতিটি পথে ডাকাত সেজে বসো না। ওই সময়ের কথা মনে করে দেখো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বেশি করে দিলেন। চোখ খুলে দেখো যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছে। وإن كان طائفة منكم آمنوا بالذي
طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। আমাকে যে শিক্ষা সহ পাঠানো হয়েছে এর প্রতি যদি তোমাদের এক দল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে, তাহলে সবরের সাথে দেখতে থাকো যে পর্যন্ত আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করে দেন, আর তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী।